4 মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে 19 বস্তা টাকা পাওয়া গেছে। সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে খোলা হয় মসজিদের 8টি দানবাক্স। এছাড়াও দানবাক্স থেকে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। এখন চলছে গণনার কাজ। টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, সিনিয়র সহকারী কমিশনার শেখ জাবের আহমেদ, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে গেল 7 জানুয়ারি মসজিদের দানবাক্স খুলে 20 বস্তায় 4,18,16,744 টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। দর্শক, এ বিষয়ে আরেকটু বিস্তারিত জানাতে কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর হায়দার। তানভীর, কখন নাগাদ টাকা গণনার কাজ শেষ হবে আর এবার কি পরিমাণ টাকা পাওয়া যেতে পারে আমাদের জানাবেন? সাথী, আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু সকাল 8টায় কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদের 8টি দান সিন্ধুক খুলে কিন্তু 19টি বস্তায় কিন্তু টাকা ভর্তি করা হয়েছে এবং সকাল 9টা থেকে কিন্তু জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রূপালী ব্যাংকের 50 সদস্যের একটি টিম এবং কিশোরগঞ্জ পাগলা মসজিদ কমপ্লেক্সের ছাত্র শিক্ষক মিলিয়ে 2 শতাধিক একটি টিম নিয়ে কিন্তু টাকা গণনার কাজ চলছে। ইতিমধ্যে আমি রূপালী ব্যাংকের ম্যানেজার সহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে কিশোরগঞ্জে পাগলা মসজিদে এই বছর ইতিমধ্যে কিন্তু যে জানুয়ারি মাসে যে টাকা 3 কোটি যে 18 লক্ষ যে টাকা হয়েছিল তা কিন্তু যে সর্বকালে যে রেকর্ড পরিমাণ টাকা কিন্তু এই বছর হবে বলে ইতিমধ্যেই তারা গণনায় বোঝা গেছে এবং ইতিমধ্যে কিন্তু প্রায় 5 কোটি টাকা কিন্তু গণনা করা হয়েছে এবং এখন যে বস্তা রয়েছে সব মিলিয়ে টাকার যে পরিমাণ ওনারা আশা করছে যে প্রায় 6 কোটির ঊর্ধ্বে অথবা কাছাকাছি কিন্তু টাকার পরিমাণ মোট টাকা হবে বলে আশা করছে এবং আপনি জানেন যে প্রতি কিন্তু 7টার মধ্যে কিন্তু টাকা গণনা কাজ শেষ হয়ে রূপালী ব্যাংকে এই টাকা চলে যায় জমার জন্য। কিন্তু এই বছর টাকার যে পরিমাণ রাত 8 থেকে 9টাও বাজতে পারে টাকা গণনা শেষ হতে এবং টাকা গণনা শেষ হওয়ার পরে কিন্তু রূপালী ব্যাংক কঠোর নিরাপত্তা মধ্যে কিন্তু রূপালী ব্যাংকের এই টাকাগুলো জমা হবে। এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার সর্বশেষ তথ্য। সাথী, জি তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, তানভীর হায়দার জানাচ্ছিলেন কিশোরগঞ্জ থেকে।